হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি ডকুমেন্ট রিডার সফটওয়্যার নিয়ে চলে আসলাম। এই সফটওয়্যারটি পিডিএফ, এক্সেল, পাওয়ার পয়েন্ট আরও বিভিন্ন ডকুমেন্ট রিড করতে পারে। আপনারা অবাক হয়ে যাবেন এই সফটওয়্যারটির কাজ দেখলে। এই একই সফটওয়্যারে সব ধরনের ডকুমেন্ট রিডার আছে। তো আমরা বেশি না বকে এই ডকুমেন্ট রিডারটি দেখি, অ্যাপটি ওপেন করি। এখানে আমি ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টেক্সট, জিপ ফাইল দেখতে পাচ্ছেন। যত ফাইল আছে ডকুমেন্ট রিডারের সব এখানে শো করছে। এবং পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন পিডিএফ টু ইমেজ এবং ইমেজ টু পিডিএফ আছে। এর আগের যে সফটওয়্যারটি আমরা দেখিয়েছিলাম, সে সফটওয়্যারটিতে আপনারা দেখেছিলেন যে পিডিএফ টু ইমেজ ছিল না, মানে ইমেজ টু পিডিএফ ছিল। এবং এখানে স্ক্যান করার অপশানও আছে এবং পিডিএফ টু ইমেজ, ইমেজ টু পিডিএফ দুইটাই আছে। এবং তা থাকার পরও এখানে সকল ডকুমেন্ট রিডার রয়েছে। এখানে পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টেক্সট, জিপ ফাইল সব ধরনের এখানে দেখতেই পাচ্ছেন। এখানে পিডিএফ আছে, আমার যতটা পিডিএফ আছে এখানে সব শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমি ওপেন করলে এখানে শো হচ্ছে আমার পিডিএফ ফাইলটি। তারপরে এখানে ওয়ার্ড ফাইল আছে যে কয়টি দেখতে পাচ্ছেন এখানে শো করছে, এগুলো ওপেন করতে পারবো। এখানে সব কিছু ওপেন হবে। কিছু আনসাপোর্টেড ফাইল আছে যে কারণে সেগুলো ওপেন হচ্ছে না। এবং সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে পাওয়ার পয়েন্ট এবং এক্সেলর রিডার আছে। এই ডকুমেন্টগুলো অনেকের কাজে আসতে পারে, অনেকেই এইগুলো নিয়ে কাজ করেন, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো এক্সেল ফাইল নেই, এই জন্য এখানে শো হচ্ছে না। নো ফাইল, ক্লিক টু ট্রাই অ্যাগেন এখানে দেখাচ্ছে। তো এখানে আপনারা এক্সেল ফাইলগুলো এখানে শো করে নিতে পারেন। এবং পাওয়ার পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার পয়েন্টেরও কোনো ফাইল নেই। তো পাওয়ার পয়েন্টের ফাইলগুলো এখানে শো করবে, যেগুলো ডকুমেন্ট আমার কাছে থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে বহুত অপশান দেখতে পাচ্ছেন, সবগুলো অপশান এখানে আছে। যত ডকুমেন্ট রিডার আছে সব এখানে আছে। এবং পাশাপাশি আপনারা ক্যামেরা থেকে এখানে স্ক্যান করে নিতে পারেন। এখানে যে কোনো একটি আপনারা বই বলেন, খাতা বলেন, যা কিছু আপনার প্রয়োজনীয় ফাইল আছে আপনারা স্ক্যান করে রেখে দিতে পারেন। অথবা আপনার প্রয়োজনীয় ফটো থাকতে পারে, তাও এখান থেকে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে টিক মেরে দিলাম। এখানে নেম সিলেক্ট করতে পারবেন, তারপরে ওকে দেবেন, তারপরে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফাইলটি আমার সেভ হয়ে গেছে। এবং এখানে যে ফাইলটা আমি সেভ করেছি সেই ফাইলটি পিডিএফ আকারে এখানে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার যে ফাইলটি আমি ক্লিক করেছিলাম ফটো, সে ফটোটি আমার এখন পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এবং এখানে ফটো টু পিডিএফেও আপনারা কনভার্ট তো করেছি, এবং পিডিএফ টু ফটো বা ইমেজ কনভার্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল আমার লোড হচ্ছে। এখান থেকে একটি ফাইল আমি কনভার্ট করে দেখাচ্ছি। এখানে যে ফাইলটি ক্লিক করছি সেটা ফাইল থেকে পিডিএফ, তো এক ক্লিকেই হয়ে যাচ্ছে। এবং আপনারা কিছু ফাইল যেগুলো পিডিএফ থেকে ফাইল করবেন, মানে পিডিএফ থেকে আবার ফটোতে রূপান্তর করবেন, সেটাও কিন্তু হচ্ছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু পিডিএফ এবং পিডিএফ টু ইমেজ। তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল, এইগুলো সবগুলো পিডিএফ ফাইল। এবং এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যখন তখন ফাইল সেভ হয়ে যাচ্ছে, ফটো বা ইমেজ আকারে সেভ হয়ে গেছে। তো এই অ্যাপটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসে তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।